তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলগেট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ তিতুমীরকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে লিখিত আকারে প্রকাশ না করা হবে, ততক্ষণ রেলপথে অবস্থান করবেন তারা। বেলা 3:15টার দিকে তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ। এর আগে দুপুর 12টার পরে কলেজের সামনে মহাখালী গুলশান লিংক রোড অবরোধ করেন আন্দোলনকারীরা। সরকারের সুযোগ দিয়েছি, সময় দিয়েছি, বারবার আলটিমেটাম দিয়েছি, সরকার অবহিত করেছি। সরকারের কোনো প্রতিক্রিয়া না দেখে আমরা এই রেল লাইন অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের এখন বর্তমানে দাবি একটাই, তিতুমীর বিশ্ববিদ্যালয় করতে হবে। দাবিটুকু আসলে যৌক্তিক কিনা এই কথাগুলো আমাদের সামনে এসে বলুক, আমরা এটাই চাই। কোনো পক্ষের কথায় বিশ্বাসী না, আমরা লিখিত চাই। যৌক্তিক সিদ্ধান্ত সরকার থেকে আশা না করব, মানে সরকার থেকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই রেল লাইন অবরোধ করেই যাব। আমরা কোনো আশ্বাস চাচ্ছি না, আমরা মূলত কোনো আশ্বাস চাচ্ছি না এবং শিক্ষার্থীরা মেনে নিবে না। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী আবু সাইদ নিশান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন মাসুদুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি নিশানের কাছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের এক দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির কর্মসূচির অংশ হিসাবে মহাখালী রেলগেট অবরোধ করেছে প্রায় শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা কিন্তু বেলা 3:40 নাগাদ কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে মহাখালী রেলগেটে এসে তারা কিন্তু রেলগেটে অবস্থান নেন। এই রেলগেটে অবস্থানকে কেন্দ্র করে কিন্তু এয়ারপোর্ট থেকে ওই উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ কিন্তু এখন বন্ধ রয়েছে প্রায় 4 ঘন্টা ধরে। এবং এখানে কিন্তু মহাখালী রেলগেটগামী কিন্তু সড়ক পথও কিন্তু এই 4 ঘন্টা বন্ধ রয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে প্রজ্ঞাপন আকারে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা মহাখালী রেলগেটে অবস্থান করবে। এর আগে তারা কয়েক দফায় অবরোধ করে সড়ক বন্ধ করেছিল, কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য ছিল। কিন্তু এইবার শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ না পর্যন্ত তারা এই প্রজ্ঞাপন আকারে বিশ্ববিদ্যালয় ঘোষণা না পাবেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ না আসে, ততক্ষণ তারা সড়ক ছাড়বে না। আমরা জনভোগান্তি নিয়েও কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে এই জনভোগান্তির দায় একমাত্র সরকারের। কেননা এই যে আমরা কিছু যাত্রী এবং জনসাধারণের সাথে কথা বলেও তারা জানতে পেরেছি, এই ভোগান্তিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা যেটা বলতে চাইছিলাম যে রেলপথে কিন্তু যোগাযোগ বন্ধ রয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমি স্টেশন ম্যানেজারের রুমে। এখানে যারা ট্রেনে করে যেতে পারেননি তারা এখানে এসে স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তার মুখোমুখি হয়েছেন। তারা সবাই জানতে চাচ্ছেন যে আসলে এই ট্রেন কিভাবে ছাড়বে, কখন ছাড়বে, বা যারা যেতে চাচ্ছেন না তাদের টাকা কিভাবে ফেরত দেওয়া হবে, এই ধরনের কথা তারা জানতে চাচ্ছেন স্টেশন ম্যানেজারের কাছে। তো স্টেশন ম্যানেজারও তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা কিভাবে কি করবেন বা কিভাবে কি করবেন। কিছুক্ষণ আগেও এখানে আমরা দেখেছি যাত্রীরা বিক্ষোভ করেছেন, এখানে বিভিন্ন স্লোগান দিয়েছেন, যে নানা ধরনের অনিয়মের কথা বলেছেন, যে রাস্তা বিভিন্ন জায়গায় আটকে থাকতেই পারে, কিন্তু যাত্রীরা কিভাবে যাবে, যে কোন ট্রেন কখন ছাড়বে, এ ধরনের যেই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়, সেই অ্যানাউন্সমেন্টটা এখান থেকে দেওয়া হয়নি। সেই ঘোষণা তারা চাচ্ছে যে কোন ট্রেনটা কখন যাবে বা কোন ট্রেন কিভাবে যাবে, সেই বিষয়গুলো তারা আসলে জানতে চায়। এবং এই কারণে আসলে স্টেশন ম্যানেজারের রুমে তারা এসে ভিড় করেছেন। এবং প্রত্যেকেরই একটাই দাবি যে তাদের যে সীমাহীন ভোগান্তি, সেই সীমাহীন ভোগান্তির কথা তারা তুলে যাচ্ছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার আশপাশ থেকে, বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন কমলাপুরে এসে তারা বিভিন্ন গন্তব্যে যাবেন। তারা যাওয়ার জন্য এখানে এসে যখন এই বিপদে পড়েছেন, তখনই আসলে তারা স্টেশন ম্যানেজারের কাছে এসেছেন। তবে স্টেশন ম্যানেজার এখন পর্যন্ত আমাদেরকে সেরকম কোনো তথ্য দেয়নি যে আসলে এদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে। তবে আজকে কমলাপুর থেকে অন্তত 20টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল। সেই 20টি ট্রেন ছেড়ে না যাওয়ার কারণে এগুলো সবগুলোরই শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়বে বলে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদেরকে। তো এই ছিল আসলে আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং মহাখালীতে।